এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে পুঁই শাক। এর জন্য এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক, আলু আর মিষ্টি কুমড়ো। আর লাগছে এখানে মাছের মাথা। এখানে মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর সঙ্গে লাগছে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা চেরা, আদাটাকে গ্রেট করে রেখেছি আর রসুন। এবারে মাছের মাথাটার মধ্যে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। এবারে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছের মাথাটা একটু সাবধানে ভেজে নিতে হবে, এই জন্য আমি কড়াইটা ঢেকে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো এখানে খুব কড়া করে একটু ভেজে নিয়েছি। হয়ে গেলে এখানে একটা প্লেটে তুলে রাখছি। এবারে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আলু। আলুটা ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিলাম রসুন আর আদা গ্রেট করে রাখা। এটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এই পুঁই শাকটা। পুঁই শাক আর মিষ্টি কুমড়োটা দিয়ে কড়াইটা একটু ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। এবারে শাকের থেকে একটু জল বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো শাকের সঙ্গে। হয়ে গেলে এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইটা ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবারে ভালো করে শাকটা কষে আসলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম ভালো করে সবজিগুলো আর শাকের এই ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হয়ে আসলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে আসলে এবারে দিয়ে দিতে হবে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম। মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে এটা ভালো করে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে এটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগ দিয়ে একটু মিষ্টি দিয়ে এটা নামিয়ে দিলাম। এই হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।